আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। যারা কটেক্সে ট্রেডিং করেন বা ট্রেডিং করবেন ভাবতেছেন, আপনাদেরকে আজকে আমার নিজের একটা পার্সোনাল খুবই সিক্রেট একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। যে স্ট্র্যাটেজি ফলো করে যদি আপনি কটেক্সে ট্রেড করেন, ইনশাআল্লাহ আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন। এবং আমি প্রতিদিন এই স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু কটেক্সে ট্রেড করে প্রফিট করি ম্যাক্সিমাম টাইম। তাছাড়া আরও অনেক মেথড আছে বা অনেক নলেজ আছে, এক এক সময় এক এক নলেজ অ্যাপ্লাই করে ট্রেড করতে হয়। কারণ মার্কেট সবসময় একরকম থাকে না, এক এক সময় এক এক রূপ ধারণ করে মার্কেট। সো এক এক করে প্রতিটা নলেজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কি করতে হয়, মার্কেটের কোন সিচুয়েশনে কিভাবে ট্রেড নিতে হয় এবং কিভাবে প্রফিট করতে হয়। শুধুমাত্র একটা নলেজ দিয়ে কিন্তু কখনই আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না, দেখবেন লস করবেন সব সময়। সো আজকে একটি আমার খুবই সিক্রেট বা পার্সোনাল একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা বিন্দু পরিমাণও না টেনে দেখবেন। অবশ্যই আপনার এই স্ট্র্যাটেজিটা শেখা প্রয়োজন। আর আমি যেই মেথডটা আপনাদেরকে শেখাবো সেটা অবশ্যই প্রথমে ডেমোতে প্র্যাকটিস করে দেখবেন। ডেমোতে ট্রেড নেওয়ার পরে যদি আপনি দেখেন যে ব্যাক টু ব্যাক মোটামুটি প্রফিট হয়, 5-6টা ট্রেড নিলে 3-4টা প্রফিট হয়ে যাইতেছে, তাহলে আপনি লাইভ ব্যালেন্স ডিপোজিট করে কিন্তু ট্রেড করতে পারেন। অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দেওয়ার, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, সরাসরি আমি চলে আসলাম কটেক্সের ভিতরে। তবে মোবাইল দিয়ে আসলে মার্কেট অ্যানালাইসিস করাটা একটু রিস্ক, কারণ মোবাইলে মার্কেটটা ছোট দেখা যায়। মার্কেট বুঝতে হলে মার্কেটকে একদম বড়ভাবে দেখতে হয়। আর আপনি যত বড় টাইম ফ্রেমে মার্কেট দেখবেন তত বেশি মার্কেটের আসল রূপ বের হবে। ওকে, তো আমি যদি এখান থেকে টাইম ফ্রেমটা চেঞ্জ করি, ক্যান্ডেলের 1 মিনিট দেওয়া আছে, 5 মিনিট দেই। 5 মিনিটে আসার পরে দেখা যাচ্ছে মার্কেট টোটালি আপের দিকে যাচ্ছে। তারপর আমি যদি এখান থেকে 5 মিনিট থেকে 15 মিনিট দেই, দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড এখানে চেঞ্জ করে, ক্যারেক্টার চেঞ্জ করে সে আপের দিকে সুইচ করেছে। ওকে, এখান থেকে যদি আমি 30 মিনিট দিই, সো সেম অবস্থা দেখবেন, অনেক নিচে আসছিল, তারপর কিন্তু মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, বারবার এখান থেকে মার্কেট রিজেকশন খাইছে, উপর দিকে যাইতে চাইছিল পারে না, আবার এখান থেকে যাইতে চাইছিল পারে না, আবার নিচে আসছে। এখন টোটালি দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে, তবে এখান থেকে রিজেকশন খাওয়ার সম্ভাবনা আছে। সো এটা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম, তারপর 1 আওয়ার। তো এইভাবে আপনি যত বড় টাইম ফ্রেমে মার্কেট দেখবেন তত বেশি মার্কেট বুঝতে পারবেন। ঠিক আছে, ছোটো টাইম ফ্রেমে কিন্তু সহজে বোঝা যায় না। তো যাই হোক, আমরা এখান থেকে 1 মিনিটে শিফট করব। শিফট করার পর এটা হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। এখন আমি এখান থেকে যদি 5 মিনিটে যাই, 5 মিনিটে যাওয়ার পর এখন কিভাবে কি করবেন সেটা শিখাচ্ছি। এই দেখেন 5 মিনিটের ক্যান্ডেল কিন্তু 30 সেকেন্ড পরেই শেষ হয়ে যাবে। সো এই ক্যান্ডেলটা কিন্তু প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছিল বড়, ঠিক আছে, 1 2 3 4 মিনিট পর্যন্ত গ্রিন ক্যান্ডেল বানাইছিল, কিন্তু 5 মিনিটের লাস্ট মিনিটে আইসা সে রিজেকশন মারছে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে রিজেকশন মাইরা নিচে আসছে। সো এখানে ব্যাক টু ব্যাক 3-4টা গ্রিন ক্যান্ডেল বানাইছে, তারপর লাস্টে কিন্তু বড় একটা রেড ক্যান্ডেল বানাইছে। বড় একটা রেড ক্যান্ডেল বানাই কিন্তু সে 5 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজ করছে। সো এখানে 5 মিনিটের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেলের আন্ডার কিন্তু 1 মিনিটে 5টা ক্যান্ডেল হয়। সো এখানে দেখতে পাচ্ছেন এখানেও মার্কেট উপরে গেছিলো, তারপর লাস্ট মোমেন্টে ধাপ করে নিচে আইসা পড়ছে। এই যে এখানেও মার্কেট উপরে গেছিলো, লাস্ট মোমেন্ট আইসা ধাপ করে নিচে আইসা পড়ছে রিজেকশন দিয়া। প্রথমে কিন্তু নিচের দিকে যায় না মার্কেটটা, এখান থেকে এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর এই ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা উপরে গিয়েছিল, তারপর লাস্ট মোমেন্টে সে রিজেকশন দিয়ে নিচে আসছে। সো আপনি কি বুঝতে পারলেন? 5 মিনিটের ক্যান্ডেল যখন চলতে থাকবে, ধরুন এই ক্যান্ডেলটার 4 মিনিট চলে গিয়েছে, 4 মিনিটে সে উপরের দিকে যাচ্ছে এইটুক পর্যন্ত চলে আসছে 4 মিনিটে। আপনি কি করবেন? লাস্টের যখন 1 মিনিট বেঁচে থাকবে সেই 1 মিনিটে ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন, ঠিক আছে। সো সেমভাবে যদি ডাউনের জন্য আসে 4 মিনিট একটা না বা 3 মিনিট একটা না, তাহলে আপনি আপের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন। আর অবশ্যই প্রিভিয়াস ক্যান্ডেলগুলো ভালোভাবে খেয়াল করবেন, সেগুলোতে রিজেকশন আছে কি না। দেখতে পাচ্ছেন এখানে বারবার সেম ঘটনা ঘটেছে, ঠিক আছে। এই যে প্রতিটা ক্যান্ডেলে বারবার সেম ঘটনা ঘটেছে। সবসময় যে প্রফিট হবে এরকম না, বা লসও হয়। সো কিন্তু আপনি ভালোভাবে যদি মার্কেটটা অ্যানালাইসিস করেন আর আইসা যদি ধূপধাপ ট্রেড করে দেন, তাহলে ভাই লস হবে। কিন্তু এরকম পরিস্থিতিতে যদি আপনি মার্কেট পান, তাহলে ভাই 100% শিওর প্রফিট হবে। এখানে যারা মার্কেট বুঝছে তারা কিন্তু এখানে উপর থেকে ডাউনে ট্রেড নিছে, লাস্টের 1 মিনিটে তারা কিন্তু প্রফিট করছে। এটা উপরের দিকে শিফট হচ্ছে, সোজা দিকে গ্রিন যাইতে থাকে, লাস্টের 1 মিনিটে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিব এবং $100 একটা ট্রেড নিব, এবং আপনাদের সামনে ট্রেড নিয়ে দেখবো যে আসলে প্রফিট করা যায় কিনা। মার্কেট কিন্তু উপরে নিচে রিজেকশন দিচ্ছে। সো আবারও বলি, যদি সোজা গ্রিন বানায় একটা না 4 মিনিট, তাহলে ডাউনের জন্য লাস্টের 1 মিনিট একটা ট্রেড নিয়ে নেবেন। আর যদি সোজা রেড বানায় নিচের দিকে 4 মিনিট একটা না রেড বানাইতেই থাকে, তাহলে লাস্টের 1 মিনিট আপের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন। দেখবেন রিজেকশনে আপনার ম্যাক্সিমাম টাইম প্রফিট হয়ে যাবে। সো আমাদের এই ক্যান্ডেলের 2 মিনিট শেষ,
সো আমি এখন একটা ডাউনের জন্য ট্রেড নিব, বারবার এখান থেকে রিজেকশন খাচ্ছে। ও অলরেডি ট্রেড নেওয়ার আগে মার্কেট চলে আসছে, কারণ আমি জানি এখান থেকে রিজেকশন দিবে। প্রতিটা ক্যান্ডেল এই লেভেল থেকে কিন্তু বারবার রিজেকশন দিচ্ছে। সো দেখি আমরা যদি সুযোগ পাই, যদি মার্কেটটা জোরে উপরের দিকে ধাক্কা দেয়, তাহলে ডাউনের জন্য একটা নিব। ওকে, ডাউনের জন্য একটা নিয়ে নিলাম, দেখব আসলে এই ট্রেডটা প্রফিট হয় কিনা। আমি আরেকটা নেই, একটু রিস্ক নিয়ে নিলাম, $200 ট্রেড নিলাম, দেখি আমাদের প্রফিট হয় কিনা। এখন আমি 1 মিনিটে সুইচ করি। সো 1 মিনিটে সুইচ করলাম, দেখি রিজেকশনে এই ট্রেডটা আমাদের প্রফিট হয় কিনা। আমাদের আর 29 সেকেন্ড আছে। লসও হতে পারে, সবসময় যে প্রফিট হবে এমন না। এই কারণে আমি বললাম যে আপনারা ডেমোতে আগে ট্রেড করে দেখবেন যে আসলে প্রফিট করা যায় কি না। সো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু টোটালি রিজেকশন দিয়ে দিয়েছে। সো লাস্টের মার্কেট উপরে চলে যেতে পারে, কিন্তু আমি দেখি যে আসলে প্রফিট হয় কিনা। আমার এখানে $200 হাই রিস্কে কিন্তু একটা ট্রেড নিয়ে ফেললাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন, লাইভ কিন্তু দেখাচ্ছি ভাই, প্রফিট কিন্তু হয়ে গেছে। বুম বুম ভাই, প্রফিট। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন এই যে আমাকে প্রফিট দিয়ে দিল। সো এটাই হচ্ছে ভাই নলেজ। আপনারা এই নলেজ দিয়ে যখন মার্কেটে এসে ট্রেড করবেন, মার্কেট কখনই আপনাকে লুজার বানাইতে পারবে না। লস করবেন মাঝে মাঝে, কিন্তু অল টাইম আপনি লুজার থাকবেন না। মাস শেষে দেখা যায় কিছু টাকা হলে আর্ন করেছেন এই ট্রেডিং থেকে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অপরচুনিটি পাইলাম, অ্যান্ড আপনাদের সামনে আমি $200 প্রফিট করলাম, আলহামদুলিল্লাহ। সো আপনারা একটু ভালোভাবে অ্যানালাইসিস করবেন, একটু টাইম দিবেন মার্কেটে, তখনই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। আইসা ধূপধাপ ট্রেড করে দিলে কিন্তু প্রফিট হবে না। এখানে প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলে কিন্তু লাস্ট 1 মিনিটে রিজেকশন, প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলে লাস্টের 1 মিনিটে রিজেকশন আছে। 5 মিনিটে দেখতে পাচ্ছেন কতগুলো গ্রিন ক্যান্ডেল বানাইছে, সবগুলো ক্যান্ডেলে এখানে রিজেকশন আছে। এই যে উপরে গেছে আবার নিচে এসে পড়ছে, উপরে গেছে আবার নিচে এসে পড়ছে, আবার এখান থেকে উপরে গেছে আবার নিচে এসে পড়ছে। ঠিক আছে, এরকম অপরচুনিটি পাইলে ভাই আপনি একদিনই দেখা যায় লিডার বোর্ডে চলে যেতে পারবেন। সো এটাই হচ্ছে আমার সিক্রেট, শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি রেগুলার এখন থেকে ট্রেডিং নিয়ে ভিডিও দিব, আমার পার্সোনাল যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। অবশ্যই ডেমোতে আগে প্র্যাকটিস করে দেখবেন। আর আরেকটা কথা, আপনারা যদি আমার সাথে লাইভে ট্রেড করতে চান, তাহলে দ্রুত আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যান। ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভে আমি ট্রেড করব।